নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের জন্য বড়ই খুশির খবর, কারণ ইন্ডিয়া পোস্ট অর্থাৎ ডাক বিভাগের তরফ থেকে জিডিএসের যে ভ্যাকান্সির অফিসিয়াল আপডেট তা কিন্তু আজকে বেরিয়ে গিয়েছে। আজ অর্থাৎ 15/7/2024 থেকে আপনারা জিডিএসে ভর্তি হওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে যোগ্যতা রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। আপনারা মাধ্যমিক পাস করে থাকলে এখানে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 44,228টি। এখানে আবেদন মূল্য রাখা হয়েছে মাত্র 100 টাকা, শুধুমাত্র পুরুষ ওবিসি এবং পুরুষ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, কারণ এখানে মহিলা এবং ট্রান্সজেন্ডার এবং SC/ST ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবেদন আপনারা করতে পারবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে আজ অর্থাৎ 15/7/2024 থেকে চলবে 5/8/2024 পর্যন্ত। আবেদন করার আগে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর প্রথমেই আপনারা দেখবেন আপনাদের স্টেটের মধ্যে আপনাদের যে নিয়ারেস্ট, আপনার এরিয়ার মধ্যে নিয়ারেস্ট কোন পোস্ট অফিসটি ফাঁকা রয়েছে, সেই হিসাবে আপনারা আগে ভ্যাকান্সিগুলো সিরিয়ালিং করে নেবেন। সিরিয়ালিং করে নেওয়ার পর প্রথম প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, এভাবে মাল্টিপল আপনারা প্রেফারেন্স দিতে পারবেন। আপনাদের মেরিট ভিত্তিতে এখানে আপনাদেরকে সিলেকশন করা হবে। যার বেশি মাধ্যমিকে নাম্বার থাকবে তাকে আগে এখানে সিলেকশন করে নেওয়া হবে। কোনো রকম ইন্টারভিউ, কোনো রকম লিখিত পরীক্ষা এখানে হবে না। একদম আপনাদের নাম্বার ভিত্তিতে এখানে সিলেকশন হয়ে যাবে এবং আপনাদেরকে ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমরা এখন অনলাইন অ্যাপ্লিকেশনের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে চলেছি। চলুন বন্ধুরা, আর কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা চলে আসবেন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পরে আপনার সামনে এইভাবে ইন্টারভিউটি আসবে। তো এখানে প্রথমেই আপনারা ভ্যাকান্সি যে অফিসে আপনি জয়েন করতে চাইছেন বা অ্যাপ্লাইটি করতে চাইছেন, সেই অফিসের নামগুলিকে আগে দেখে নিতে হবে আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন। তার জন্য নিচে দেখুন স্টেটের নাম রয়েছে। এখানে আপনাদের যে স্টেট, সেই স্টেটটিকে সিলেক্ট করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের যে ডিভিশনগুলি রয়েছে সেগুলিকে এখানে শো হয়ে যাবে, মানে দেখতে পাবেন আপনারা। এখানে সিলেক্ট ডিভিশন রয়েছে, আপনারা এই ড্রপডাউন মেনু থেকে আপনাদের যে ডিভিশন, সেই যে আপনাদের হোম ডিভিশন রয়েছে সেই ডিভিশনটিকে সিলেক্ট করে নেবেন, দিয়ে ভিউ পোস্টে ক্লিক করবেন। ভিউ পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজে আপনাদেরকে রিডাইরেক্ট করে দেওয়া হবে এবং এখানে ওই ডিভিশনের মধ্যে যতগুলো ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে ততগুলো ভ্যাকান্সি কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখুন এখানে 189টি ভ্যাকান্সি রয়েছে। তো এখানে প্রথমেই দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে। অবশ্যই বর্ধমানটা যেহেতু সিলেক্ট করেছিলাম, বর্ধমান ডিস্ট্রিক্ট শো করছে। এখানে অফিস নেম, কোন অফিসে আপনি জয়েন করতে এসেছেন সেই অফিসের নামগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে পোস্টে জয়েন করতে পারবেন। তো সিলেকশনের জন্য আপনাদের যে রেফারেন্স, সেই রেফারেন্সের জন্য আপনারা অবশ্যই অফিসের নামগুলো লিখে নেবেন, সিরিয়ালিং করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ABPM রয়েছে, ডাক সেবক রয়েছে এবং BPM রয়েছে, কাস্ট ওয়াইজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা সিরিয়ালিংটি করে নেওয়ার পরে পুনরায় চলে আসবেন এই ওয়েবসাইটে। তো এখানে 3টি স্টেজ রয়েছে। প্রথমেই রয়েছে রেজিস্ট্রেশন, তারপরে রয়েছে অনলাইন অ্যাপ্লাই অনলাইন, তারপরে রয়েছে ফিস পেমেন্ট। তো এখানে প্রথমেই রেজিস্ট্রেশন, স্টেজ 1-এ রেজিস্ট্রেশনটি করে নিতে হবে। তো এখানে রেজিস্ট্রেশন আসার পরে এই রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এভাবে আপনার সামনে পেজটি চলে আসবে। এখানে 1 নম্বরে দেখুন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে এই ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটি OTP আসবে, সেই OTPটিকে এখানে ফিল করে দিতে হবে, দিয়ে ভেরিফাই করতে হবে। তারপরে এখানে ইমেল রয়েছে, ইমেল এই ঘরে আপনারা ইমেল দিয়ে দেবেন। ভেরিফাই মেলে ক্লিক করবেন, আপনাদের ইমেলে একটি OTP যাবে, OTPটিকে ফিল করবেন। তারপরে আপনারা ভেরিফাই ক্লিক করলে মেলটি ভেরিফাই হয়ে যাবে। তারপরে 3 নম্বরে রয়েছে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেটে যে নামটি রয়েছে সঠিকভাবে আপনার নামটি এই ঘরে বসাতে হবে। তারপরে 4 নম্বরে ফাদার্স নেম অবলিক দিয়ে মাদার্স নেম রয়েছে অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট। সেকেন্ডারি যে মাধ্যমিকের স্কুল পাস সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী বাবার নাম যদি সার্টিফিকেটে থেকে থাকে বাবার নাম দেবেন, মায়ের নাম যদি সার্টিফিকেটে বাই চান্স থেকে থাকে তাহলে মায়ের নামটা দিয়ে দেবেন। তারপরে রয়েছে 5 নম্বরে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এই ঘরে বসিয়ে দেবেন, এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটি নিয়ে নেবেন। এখানে জেন্ডার রয়েছে, এখানে সিলেক্ট জেন্ডার থেকে এখানে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। আর ট্রান্সজেন্ডার রয়েছে, ট্রান্সজেন্ডারের জন্য একটি কথা বলে রাখি, এখানে ট্রান্সজেন্ডার ক্লিক করেন, যদি এখানে আবার দেখুন সিলেকশনের ঘর রয়েছে ট্রান্সজেন্ডার মেল
যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষে ক্লিক করবেন, আর ওম্যান হয়ে থাকলে ওম্যানে ক্লিক করবেন। এখানে ওম্যানদের জন্যই শুধুমাত্র ফিসটি লাগছে না, ট্রান্সজেন্ডার মেনদের জন্য কিন্তু এখানে ফিসটি লাগবে। তো এখানে আপনাদের হিসাবে আপনারা এখানে সিলেকশনটি করে নেবেন। তারপরে এখানে কমিউনিটি অর্থাৎ SC ST OBC EWS কোনটি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে 8 নম্বরে দেখুন সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, কোন সার্কেল থেকে আপনারা সেকেন্ডারি স্কুল পাসটি করেছেন। অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, তাই ওয়েস্ট বেঙ্গলটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল কবে পাস করেছেন মাধ্যমিক, তো সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সটটি এখানে ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, প্লিজ কন্টিনিউ ফিলিং দি ডিটেলস ফর রেজিস্ট্রেশন, এইভাবে লেখাটি চলে আসবে। এখানে আমরা ওকেতে ক্লিক করব। এরপরে বন্ধুরা এইভাবে পেজটি চলে আসবে। এখানে আপনাদেরকে আধার নাম্বার ফিল করতে বলবে, এই ঘরে আপনারা 10 নম্বরে আধার নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে আর ইউ পারসন উইথ ডিসেবিলিটি, আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে এখানে 12 নম্বরে দেখুন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ডারি স্কুলে কোন ল্যাঙ্গুয়েজ ছিল আপনার সেটা এখান থেকে চুজ করতে হবে। তো এখানে বাংলাটা সিলেক্ট করে নেবেন, যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে ওয়েদার এমপ্লয়ি, আপনি কি কখনো এমপ্লয়ি ছিলেন বা আছেন, সেটা ইয়েস হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে এখান থেকে আপনাদের এখানে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড অবশ্যই 50 কেবির মধ্যে 200 dpi-এর মধ্যে হতে হবে। তারপরে এখানে আপলোড সিগনেচার, সেটিও 20 কেবির মধ্যে 200 dpi-এর মধ্যে হতে হবে। তো আমরা ছবি এবং সিগনেচারটি আপলোড করে দিচ্ছি। তো বন্ধুরা আমরা ছবি এবং সিগনেচারটি আপলোড করে দিয়েছি। এবার এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেজিস্ট্রেশন ডিটেলস চলে এলো, যা যা ফিল করলাম সমস্তটা এখানে একবার শো হয়ে যাবে, আপনারা ভালো করে দেখে নেবেন। দিয়ে এই বক্সে আপনারা টিক মেরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বারটিকে কপি করে নেবেন, এখানে কন্টিনিউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন রেজিস্ট্রেশন ধাপটি হয়ে গিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে রয়েছে। এরপরে সার্কেল অ্যাপ্লাইং ফর, কোন সার্কেলের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাইছি, তো ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করব। এখানে একটি ওটিপি যাবে আপনাদের মোবাইলে, সেই ওটিপিটিকে এখানে দিতে হবে। ওটিপিটি আমরা দিয়ে দিচ্ছি। তারপরে এই ক্যাপচারটি দেখে দেখে এখানে বসাতে হবে। আমরা নেক্সটে ক্লিক করব। এখানে অ্যাড্রেস ডিটেলস চাইছে, এখানে ডোর, হাউস, অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থেকে থাকে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে স্ট্রিট রয়েছে, রাস্তার নাম, তারপরে এখানে ভিলেজ, গ্রামের নাম, এখানে পঞ্চায়েত যেটা হবে পঞ্চায়েত ডিস্ট্রিক্ট রয়েছে, তারপরে এখানে পিনকোড রয়েছে, এগুলো দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনাদের সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, ওয়েস্ট বেঙ্গল অবশ্যই এখানে রয়েছে, এবং এখানে রয়েছে এবং সিলেক্ট বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি। তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 6 সাবজেক্ট রয়েছে 1975 থেকে 2017 অবধি। তারপরে যেগুলো রয়েছে সেই হিসেবে আপনারা সিলেক্ট করে নেবেন। আমাদের 2012 এটা হবে সিলেকশন করতে হবে আমাদেরকে। তারপরে এখানে দেখুন সিলেক্ট রেজাল্ট টাইপ, এখানে দেখুন সিলেক্ট রেজাল্ট টাইপ, এখানে মার্কস এটা সিলেক্ট করতে হবে। এবার এখানে আপনারা কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন সেটাকে এখানে ফিল করতে হবে। প্রথমেই রয়েছে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তো বাংলায় কত পেয়েছেন। তারপর এখানে দেখুন জিওগ্রাফি প্রথমে রয়েছে, তারপর বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম, তারপর ম্যাথামেটিক্স, তারপর হিস্ট্রি, তারপরে লাইফ সায়েন্স, তারপর ফিজিক্যাল সায়েন্স, তারপরে সিলেক্ট সাবজেক্ট। এই যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে অবশ্যই ইংলিশ, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম, ইংলিশটি দিয়ে দেবেন। যেমন নাম্বার আপনারা পাবেন সেই হিসেবে আপনাদেরকে এখানে নাম্বারটি লিখে দিতে হবে। তো এখানে অপশনাল সাবজেক্টে এখানে কিন্তু 0 দিয়ে দেবেন, দিয়ে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে প্রেফারেন্স দিতে বলছে। তো এখানে প্রথমেই সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, কোন ডিভিশনের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, তো আমরা বর্ধমানটা সিলেক্ট করে নিলাম। তো
তো বন্ধুরা, আপনার সামনে ভ্যাকান্সিগুলো খুলে যাবে। প্রথম পাতার মধ্যে যদি আপনাদের যেটা আপনি যে পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন, যে বিওতে অ্যাপ্লাই করতে চাইছেন সে বিও না থাকে, তাহলে সেকেন্ড 2 নম্বর ক্লিক করবেন, পরের পরপর চলে আসবে নামগুলো। তো দেখুন বন্ধুরা, এখানে 12 নম্বরে বল্লভপাড়া বিও রয়েছে। এখানে আমি এটাকে ফার্স্ট প্রেফারেন্স দিলাম। ধরুন এখানে আমি 1 দিলাম, মানে প্রথমেই আমাকে এই বল্লভপাড়ার জন্য আমাকে ট্রাই করবে। যদি বল্লভপাড়ায় আমার থেকে হায়ার কোনো র্যাঙ্কের ছেলে থাকে তাকে দিয়ে দেওয়া হবে, যদি সে না থাকে আমাকে দেওয়া হবে। তারপরে আমি ধরুন তারপরেরটাকে সেকেন্ড প্রেফারেন্স দিলাম। তো বল্লভপাড়ায় হলো না প্রথমত, তারপরে নেক্সটে যে বিও আমি সিলেক্ট করেছি সেই বিওকে ট্রাই করবে। এইভাবে পরপর আপনারা দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা ধরুন আমার সিলেকশনটি হয়ে গেল। তারপরে এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে এই বক্সে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নিচে নামবেন, সেভ অ্যান্ড প্রসিড, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুল দেখুন শো হয়ে গেল, এখানে ওকে করে দেবেন। এরপরে অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাবেন। দেখুন আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্টটি চলে এলো, এটাকে আপনারা প্রিন্ট করে রেখে দেবেন যদি আপনাদের সিলেকশন হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।